মানুষ বলে যে সম্পর্ক সমাজ মানে না, সেটা ভুল। কিন্তু আমরা দুজন জানতাম ওটা ভুল ছিল না, ওটা ছিল একটা সময়ের প্রয়োজন, একে অপরকে বাঁচিয়ে রাখার চেষ্টা। আমাদের বাড়ির পাশে যে বাড়িটা আছে সেটাই নতুন পরিবার এসে উঠেছিল কয়েক বছর আগে। শান্ত, ভদ্র, মধ্যবিত্ত পরিবার। তাদের মেয়ে রিমি, যার চোখে সব সময় একটা অদ্ভুত কষ্ট লুকানো থাকতো। প্রথম দিকে আমাদের কথা তেমন হতো না, শুধু বারান্দায় দেখা হলে হালকা হাসি, এই পর্যন্ত। কিন্তু ধীরে ধীরে জানলাম রিমি তার পরিবারের মধ্যে বেশ একা। বাবা সব সময় কাজে ব্যস্ত, মা অসুস্থ, আর ছোট ভাই সব সময় স্কুল কলেজ নিয়ে দৌড়ানিতে থাকে। একদিন বৃষ্টি হচ্ছিল, আমার বারান্দায় দাঁড়িয়ে থাকা অবস্থায় রিমিও পাশের বারান্দায় বের হলো। বাতাসে তার ভেজা চুল উড়ছিল আর চোখে অদ্ভুত এক ভয়ের ছাপ। আমি জিজ্ঞেস করলাম, তোমার কিছু হয়েছে? রিমি একটু হাসার চেষ্টা করে বলল, মনটা আজ খুব খারাপ, কারোর সাথে কথা বলতে ইচ্ছে করছে। সেদিন আমাদের মধ্যে প্রথম দীর্ঘ কথা হয়। পরের দিন, পরের সপ্তাহ, আমরা যেন অদৃশ্যভাবে একে অপরের কাছে টেনে যাচ্ছিলাম। একদিন রিমি বলল, আমি সব সময় শক্ত থাকার অভিনয় করি, কিন্তু ভিতর ভিতরে ভেঙে পড়ছি। আমি বুঝতে পারছিলাম তার মধ্যে অগোচর একটা একাকিত্ব আছে, আর হয়তো আমিও সেই সময় খুব একা ছিলাম। এই একাকিত্ব থেকেই আমাদের সম্পর্ক ধীরে ধীরে গভীর হতে লাগলো। আমরা লুকিয়ে কথা বলতাম, মাঝরাতে বারান্দায় দাঁড়িয়ে আকাশের তারা দেখতাম, আর নিজেদের কষ্ট শেয়ার করতাম। একদিন রিমি কাঁদতে কাঁদতে বলল, তুমি ছাড়া আর কেউ আমাকে এতটা বুঝতে পারে না। সেদিন থেকে আমরা দুজন জানতাম এই সম্পর্ক আর শুধু বন্ধুত্বে নেই, এটার মধ্যে অন্যরকম এক টান, এক আবেগ, এক অনুভূতি তৈরি হয়েছে, যেটা আমরা কেউ পরিকল্পনা করে আনতে চাইনি। ধীরে ধীরে আমাদের সম্পর্ক আরো কাছাকাছি চলে যায়। এমন কিছু মুহূর্ত আসে যা কাউকে বলার মতো না, কিন্তু ভুলে যাওয়ার মতো না। আমরা দুজন জানতাম এটা সমাজ মানবে না, পরিবার মানবে না, কিন্তু তবুও সেই টান, সেই ভালোবাসা আমাদের কাছে তখন পৃথিবীর সবকিছুর চেয়ে বড় মনে হয়েছিল। একদিন রিমির বাবা চাকরি বদলে ফেলেন, তাদের পুরো পরিবার অন্য জেলায় চলে যাবে। রিমি আমাকে ডাকলো, তার চোখ ভেজা। সে শুধু বলল, তুমি আমার জীবনের ভুল সিদ্ধান্ত নও, তুমি আমার ভালোবাসা ছিলে। সে আমাকে একটা পুরনো ডায়েরি দিল, তার ভিতরে আমাদের বারান্দার রাত, দীর্ঘ কথা, অনুভূতি সব লিখে রেখেছিল। রিমি চলে গেল, বারান্দাটা পুরো ফাঁকা হয়ে গেল, কিন্তু সম্পর্কের সেই স্মৃতি, সে এখনো হাওয়ায় ভেসে বেড়ায়। মানুষ বলে যে সম্পর্ক সমাজ মানে না, সেটা ভুল। কিন্তু আমরা দুজন জানতাম ওটা ভুল ছিল না, ওটা ছিল একটা সময়ের প্রয়োজন, একে অপরকে বাঁচিয়ে রাখার চেষ্টা। আজও আমি বারান্দায় দাঁড়ালে মনে হয় পাশের বাড়ির সেই মেয়েটা যেন এখনো দাঁড়িয়ে আছে। হয়তো আসে না, কিন্তু তার স্মৃতি আছে, এবং সেই স্মৃতির মধ্যে গল্প শেষ নয়, এটা শুধু সময়ের কাছে লুকিয়ে রাখা একটি অধ্যায়। রিমি চলে যাওয়ার পর পুরো পাড়াটা বদলে গেল। বারান্দায় দাঁড়ালে সেই পরিস্থিতি ছায়াটা আর দেখা যেত না, যেদিকে তাকাই ফাঁকা ফাঁকা লাগে। রিমি চলে গেছে, মাস 6 হয়েছে, কিন্তু মনে হয় কালকেই যেন সে বারান্দায় দাঁড়িয়ে বলছিল, তুমি ছাড়া আর আমাকে কেউ বুঝতে পারে না। আমি চেষ্টা করছিলাম নিজেকে কাজে ব্যস্ত রাখতে, রাত হলে সেই শূন্যতা আরো বেশি ছড়িয়ে পড়তো।